এই অসভ্যতামি নোংরামি যা সিপিএম এর সময়কালে যে সংকীর্ণ নিম্ন মানসিকতার রাজনীতি বা ক্ষমতার অপব্যবহার পুলিশকে ক্যাডারে পরিণত করেছিল তাকে কিন্তু ছাড়িয়ে গেছে। তার সমস্ত সীমা লঙ্ঘন করে গেছেন এই স্বৈরাচারী লেডি কিম মমতা ব্যানার্জি এবং তার লেঠেল দলদাস পুলিশ। আগামীকাল কলকাতাতে দুটি ডিসি অফিসে, সাউথ এবং নর্থ, অন্যান্য জায়গায় কমিশনারেট এবং জেলার এসপি অফিসে বেলা 2টোর সময় একযোগে ভারতীয় জনতা পার্টি কর্মীরা বিক্ষোভের ডাক দিয়েছে। একটা সময় যেমন আওয়াজ উঠেছিল, ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম, এখন আওয়াজ উঠেছে সন্দেশ খালি, মমতার চেয়ার করবে খালি। আমার মনে হয় সাংসদ জীবন অচিরেই শেষ হবে উপলব্ধি করে তিনি ভবিষ্যতে বোধহয় অভিনয়ের জগতে নাম লেখাতে চাইছেন, সেই জন্য একটা রিহার্সাল দিলেন। যেভাবে আমরা দেখলাম একদিকে বাম অধ্যুষিত সন্দেশখালীতে বিজেপির মদতে বামফ্রন্টের লোকেদের নিয়ে স্থানীয় মানুষকে এবং বাইরে থেকে লোক নিয়ে গিয়ে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করা হলো, যেভাবে আমরা দেখলাম কেন্দ্রীয় মন্ত্রীও সেখানে ধর্মীয় কার্ড খেলার চেষ্টা করলেন, এবং গতকাল যেভাবে সুকান্ত মজুমদার গুন্ডাদের মতো হেলমেট ছাড়া বাইক নিয়ে মস্তানদের নিয়ে দাপাদাপি করলেন এবং পুলিশের গাড়ির ওপরে ঢিল ছুড়লেন, পুলিশকে মারধর করলেন। তারপর আজকে আবার আমরা দেখলাম রামচন্দ্রকে রাস্তায় নামিয়ে তারা রাজনীতি করেন। দেশের মানুষ জানে আজকে মা সরস্বতী পুজোর দিন মা সরস্বতীকে রাস্তায় নিয়েও তারা রাজনীতি করতে পিছপা হলেন না। তারপরে যত টিভি চ্যানেলে আমরা দেখেছি, কোথাও আমরা দেখিনি সুকান্ত মজুমদারকে কেউ ধাক্কা মারছে বা কেউ মারধর করেছে। হঠাৎ তিনি অভিনয় করতে শুরু করলেন। তার অভিনয় জগতের আগামী দিনে তিনি অংশগ্রহণ করবেন বলেই মনে হচ্ছে। সেই জগতে তার সাফল্য আমি অগ্রিম কামনা করছি। কি বলছেন নারী নির্যাতনের অভিযোগ নিয়ে শিবু হাজরা? এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে। এটা একটা চক্রান্ত করছে, এটা পুরো সাজানো একটা গল্প। এর নেপথ্যে আছে নিরাপদ সর্দার, সিপিএম এর প্রাক্তন এমএলএ এবং পঞ্চায়েত সমিতির উনি সভাপতি ছিলেন, এবং বিজেপির বিকাশ সিং, দিলীপ মল্লিক, এরা মূলত নেতৃত্ব। দিলীপ মল্লিক তো আপনাদের দলের নেতা। দেখুন, অনেকদিন আগে থেকে ও থাকে না, মানুষের সাথে সংযোগ নেই, তাই দল থেকে ওকে সরিয়ে রাখা হয়েছে, মানে সরিয়ে দেওয়া হয়েছে। ও ভিতর থেকে এই চক্রান্ত করে, যেহেতু বামপন্থী ছিলেন, বামফ্রন্টের নিরাপদ সর্দারের একদম একনিষ্ঠ কর্মী ছিল, বামফ্রন্টের আমলের প্রধান ছিলেন তিনি। একটু নেপথ্যে নিরাপদ সর্দারের সাথে যৌথভাবে এবং বিজেপির বিকাশ সিং, এরা এই পরিকল্পনা করে বিষয়টাকে সাজিয়ে মানুষকে উত্তপ্ত করে তুলেছে। একটা জিনিস, 7 তারিখে যখন আপনারা মিছিল করছিলেন, বিক্ষোভ দেখানোর কথা ছিল, কিন্তু সেখান থেকে গ্রামবাসীদের অভিযোগ বহিরাগতদের এনে গ্রামে ঢুকে মিছিল করার সময় তাদেরকে ভয় দেখানো হয়েছিল, সন্ত্রাসের পরিবেশ তৈরি করা ছিল, আর সেই কারণে গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছিল লাঠি বাঁশ অস্ত্র নিয়ে। আর সেই সময় আপনি কোথায় ছিলেন? না, আমি তো ওখানে না, আমাদের যারা সাধারণ যারা কর্মী, যারা ভোটার, তারা ওই একটা অবস্থান বিক্ষোভ করেছিল ওখানে সন্দেশখালীতে। আপনি তো ব্লক সভাপতি ছিলেন। না, আমি ছিলাম না। আমি ছিলাম আমাদের ধামাখালীতে। ওখান থেকে আমাদের কিছু কাজ ছিল, সেটা ওখানে একটা অবস্থান বিক্ষোভ হয়েছিল সন্দেশখালীতে 100 দিনের কাজের ব্যাপার নিয়ে। সেই ঘটনার পর যখন গ্রামবাসীরা বিক্ষোভ করছিল, সেই সময় উত্তম সর্দার এক মহিলাকে মারধর করে এবং তার মেয়েকে মারধর করে, এবং তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং তিনি গ্রেপ্তার হয়েছেন। আপনার নামেও একই অভিযোগ। দেখুন, আমি মানুষের কাজ করি। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থাকেন, উন্নয়ন করেন, এবং তার একজন সৈনিক আমি এই সন্দেশখালী 2 এর ব্লক প্রেসিডেন্ট। আমরা সর্বক্ষণ মানুষ কিভাবে পরিষেবা পাবে, মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, সাধারণ মানুষ কিভাবে তার পরিষেবা পাবে, সেই কাজ নিয়ে আমরা সারাদিন ব্যস্ত থাকি। আমরা কারুকে মারধর থেকে শুরু করে কারোর উপরে অত্যাচার কখনো করিনি। একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা সন্দেশখালীতে রেখেছি। আপনারা যদি জানেন যে বিগত 34 বছর আগে বামফ্রন্ট জমানায়, তখন বিধায়ক অবনী রায়, বিধায়ক নিরাপদ সর্দার যখন বিধায়ক ছিলেন, তখন কিভাবে কোড়াকাটি অঞ্চল থেকে শুরু করে সন্দেশখালী বিভিন্ন প্রান্তে দিন দুপুরে মার্ডার হতো। আজকের আমি তৃণমূল করার অপরাধে, তৃণমূল করি বলে, তাই এই নিরাপদ সর্দার, যে প্রাক্তন এমএলএ নিরাপদ সর্দার, আবু বক্কর লস্কর, অবনী রায়রা বাড়িতে থাকতে দিত না। যে কোনো সময় আমার বাড়িতে হামলা চালিয়েছে। আমি রাতের অন্ধকারে নদীর পাড়ে কখনো ঘুমোতে হয়েছে। তারই কি পাল্টা প্রতিহিংসা আপনারা নিচ্ছেন? কখনো না। তৃণমূল অনেকদিন ক্ষমতা এসেছে, নিরাপদ নিশ্চিন্তে গ্রামে ঘুরছে,
মিটিং মিছিল করছে, তাদের পার্টি অফিসে তারা বসে, কখনো তাদের উপরে তো আমরা আক্রমণ করিনি। তারা তো আমাদের উপরে অত্যাচার করেছে। তারা যখন কোনো জায়গা পাচ্ছে না, কোনো দিক থেকে আর ক্ষমতায় আসতে পারছে না, তখন দেখলো পরিকল্পনা মাফিক সাধারণ মানুষকে উস্কি দিয়ে, তাদেরকে দিয়ে তাতিয়ে বিভিন্ন ক্ষেত্রে যাতে আবার জায়গায় আসতে পারে, সেটা কখনো পারবে না। এখানে তৃণমূল শক্তিশালী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নটা করেছেন, মানুষের পাশে আছেন, আমরাও মানুষের পাশে আছি। আমরা উন্নয়ন কিভাবে করতে হয় সেগুলো আমরা জানি। তাই নিরাপদ সর্দারের যে স্বপ্ন এবং বিজেপির যে স্বপ্ন, সিপিএমের যৌথভাবে করলেও সন্দেশখালী মাটি তৃণমূল কংগ্রেসের থাকবে।